প্রথমেই বলো, রাস্তা দিয়ে তুমি কোথাও যাচ্ছ, বাসে করে যাচ্ছ, ট্রেনে করে যাচ্ছ, মেট্রো করে যাচ্ছ, হঠাৎ তোমার মাথায় একটা আইডিয়া এসে গেল। কার কার মাথায় এইভাবে অদ্ভুতভাবে আচমকা স্টোরি আইডিয়া এসে পড়ে আমাকে কমেন্ট বক্সে জানাও, তাদের সাথে আমি ডাইরেক্ট কমিউনিকেট করব। এইবার প্রশ্ন হলো, আমাদের মাথায় যে আচমকা আইডিয়াটা আসে সেটাকে আমরা কি বলবো? সেটাকে কি বলে স্টোরি, না সেটাকে বলে প্লট? প্লট কি, স্টোরি বা কি? প্লট আর স্টোরির মধ্যে তফাৎটা কি? স্টোরির মধ্যে কি প্লট থাকে নাকি প্লটের মধ্যে স্টোরি থাকে, ইত্যাদি নিয়ে আমরা অনেক সময় খুব বিব্রত হয়ে পড়ি, আমাদের খুব গোলমাল হয়ে যায়। দেখো, প্লট, স্টোরি ইত্যাদি নিয়ে আলোচনা করতে বসলে প্রচুর সময় চলে যায়, অনেক বিষয় আছে, প্রচুর মিল আছে, প্রচুর পার্থক্য আছে। তবে খুব সোজা ভাষায় যদি আমি বোঝাতে চাই পার্থক্যটা, তাহলে প্লট হলো মূলত পর 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 যে ইভেন্ট গুলো ঘটছে সেগুলোকেই বলে প্লট। মনে করো একজন রাজা, রাজার বাচ্চা হচ্ছে না, রাজা একজন সন্ন্যাসীর কাছে গেলেন, সন্ন্যাসী তাকে একটি শিকড় দিলেন, রাজা এবং রানী সেটা খেলেন, তারপর তার রাজকুমার হলো। এই যে পরপর পরপর যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এগুলোকে আমরা মূলত বলি প্লট। প্লট কখন গল্প হয়ে ওঠে? যখন আমাদের ওই প্লটটাকে নিয়ে আমরা আরো ডিটেলে সাজাই, চরিত্রটা কেমন হবে, গল্পের টাইম লাইনটা কেমন হবে, কোন সময়ে গল্পটা হবে, এটা কোন রাজ্যের গল্প, হ্যাঁ, রাজার কেন সন্তান হয়নি, রাজা কি সন্তান না হওয়াতে রাজা দুঃখী, তাতে রাজ্যের কি অবস্থা। অর্থাৎ পুরো ব্যাপারটাকে যখন আমরা সাজাবো, চরিত্রায়ন, তার টাইম লাইন, তার স্পেস, কোন জায়গায় ঘটনাটা ঘটছে, কোন টাইম স্পেসে ঘটনাটা ঘটছে ইত্যাদি সবকিছু মিলিয়ে যখন আমরা পুরো ব্যাপারটাকে একটা সাজিয়ে ফেলবো, অর্থাৎ রান্না করব এটাকে বলতে পারো, তখনই সেটা গল্প হয়ে উঠবে। অর্থাৎ প্লট হলো পরপর 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 কিছু ইভেন্ট, সেটাকেই যখন প্রপারলি সাজাবো, অর্থাৎ সবকিছু মিলিয়ে যখন সেটা একটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে, তখনই হয়ে উঠবে সেটা গল্প। আর একটা পয়েন্ট বলা উচিত যে ঘটনাটা কি, হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই সেটা হলো প্লট। আর ঘটনাটা কেন ঘটছে, ঘটনাটা কিভাবে ঘটছে, অর্থাৎ ওয়াই অ্যান্ড হাউ, এই দুটো প্রশ্নের উত্তর আমরা পাই গল্পের কাছে। অর্থাৎ ঘটনাটা কি সেটা হলো প্লট, ঘটনাটা কেন ঘটছে অর্থাৎ তার পিছনে কারণটা কি, এবং ঘটনাটা কিভাবে ঘটছে তার মানে অর্থাৎ ঘটনার যে প্রক্রিয়াটা, সেটা আমরা উত্তরটা পাই গল্পে। গল্প আমাদের সেই উত্তরটা দেয়। এইভাবেই প্লট এবং স্টোরি আলাদা হয়ে যায়। আর একটা জিনিস মাথায় রাখবে, প্লট মূলত লিনিয়ার, অর্থাৎ প্লট পরপর পরপর আসে ঘটনাগুলো, এ বি সি ডি এভাবে আসে। গল্প কিন্তু লিনিয়ারও হতে পারে, নন লিনিয়ারও হতে পারে। লিনিয়ার মানে কি, যখন আমরা সরল লেখায় গল্পটাকে বলি, অর্থাৎ ঘটনাগুলো পর 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 বলি। আর নন লিনিয়ার কি, যখন আমরা গল্পটাকে এগিয়ে পিছিয়ে দিই। অনেক সময় পর থেকে গল্প শুরু করে আবার পিছন দিকে চলে যায়, অনেক সময় আগে পিছনে করে গল্পটা এগিয়ে পিছিয়ে যায়, তাকে বলে নন লিনিয়ার প্রসেস। আরো অনেক কিছু বলবো, তোমাদের মনে অনেক প্রশ্ন জাগছে, তোমরা কি কি জানতে চাও সবই আমাকে কমেন্ট বক্সে জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলের সঙ্গে থাকো, দেখতে থাকো দারুণ দারুণ ভিডিও।